নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে একটা তুল্যমূল্য লড়াই ইস্টবেঙ্গল লড়েছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ মুহূর্তে 3-2 গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের এটি অষ্টম পরাজয়। 14টা ম্যাচে 8টি ম্যাচ তারা হেরেছে, 2টি ড্র এবং 4টি জিতেছে। আজকে কিন্তু প্রথমতে একেবারেই দাঁড়াতে পারিনি এবং খুব আইডিয়াল সময় একটা 39 মিনিট এবং 43 মিনিটে তারা গোল খেয়েছে, যেখানে গোল পেলে মুম্বাই মতো অন্য প্রতিপক্ষ চার্জ হয়ে যাওয়ার কথা, সব প্রতিপক্ষরই হওয়া যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখলাম ডেভিড নামার পর কিছুটা আক্রমণে ফিরল। ইস্টবেঙ্গলের বিদেশিরা প্রচন্ডভাবে হতাশ করলেন এবং সেই সঙ্গে প্রভাত লাকড়া এবং নুঙ্গা কেউ কিন্তু আস্থা নিয়ে খেলতে পারলেন না, মাঝ মাঠে হারিয়ে গেলেন এবং লাস্টে আমরা দেখলাম আনোয়ার ধরাশায়ী হয়ে গেলেন জয়সূচক গোলটির ক্ষেত্রে, যেটি নিকোলাস করে গেলেন। নিকোলাস কেরলিস 2টি গোল করে গেলেন এই ম্যাচে, তার কাছেই হয়তো ইস্টবেঙ্গল হারলো। কি বলবে প্রশান্ত চক্রবর্তী আমার সঙ্গে আছেন। প্রশান্ত, দেখো জয়দা, আজকের ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল হারতো না, অন্তত যদি বুদ্ধি করে বাকি সময়টা একটু অর্গানাইজ করে নিতে পারতো, তাহলে অন্তত একটা পয়েন্ট নিয়েও ও আজকে ড্রেসিং রুমে ফিরতে পারতো। আমি বলবো যে সময় গোলটা ইকুয়ালাইজ করেছে সেটা হচ্ছে ম্যাচের একদম মানে ওই পিরিয়ডটা কিন্তু লাস্ট কোয়ার্টারের ধরো আর 8-10 মিনিট বাকি, মানে 82-83 মিনিট হয়েছে। 82 মিনিটে 2-2 হয়েছে, 89 মিনিটে আবার জয়সূচক গোল করেছে মুম্বাই। ন্যাচারালি আমি ওটাই বলতে চাইছি, 82 থেকে 83 মিনিটের মধ্যে গোল করে যখন ইকুয়ালাইজ করলো, তখন অ্যাটলিস্ট দেখো টিমে তো অনেকগুলো সিনিয়র প্লেয়ার এসছে, অনেকগুলো ম্যাচ খেলেছে। সেই সময় ডিফেন্স এবং মিডফিল্ড হুস থেকে সেকেন্ড হাফে তোমার ওই ডিফেন্সিভ ব্লকার হিসেবে কিন্তু সিডিএম হিসেবে খেলিয়েছে, তুলে নিয়েছে। সেই সময় হুসের জায়গায় থাকা উচিত ছিল এবং আনোয়ার বডি ব্যালেন্সে কিন্তু কেটে গেছে, কোনোভাবেই আনোয়ারের ফোর্সলি যাওয়া উচিত হয়নি। এবং সবথেকে বড় কথা, বলটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য তো মানে বাচ্চাদের মতো ভুল করে গেল ইজাজি। ইজাজি হয়তো সেকেন্ড হাফে খুব ভালো খেলছিল ডিফেন্সে, কিন্তু অনেক বেশি দায়িত্ব নিয়ে খেলছিল। কিন্তু এই ধরনের মিস্টেক যদি এই ধরনের ম্যাচ, অর্থাৎ টান ম্যাচ ইকুয়ালি চলছে, ড্র যাচ্ছে 2-2, যে কোনো টিমের জন্য মানে একটা পয়েন্ট খুব ভাইটাল। কারণ কি নেক্সট ম্যাচটা বড় ম্যাচের আগে যদি অন্তত আজকের এই ম্যাচে ড্রও করতো ইস্টবেঙ্গল, তাহলে মরালি কিন্তু দেখো বড় ম্যাচ ডিফারেন্ট, ইস্টবেঙ্গল ম্যাচ সবসময় আলাদা মেরুতে হয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বড় ম্যাচের আগে যে দল ভালো ছন্দে খেলছে, যারা ভালো জায়গায় রয়েছে, তারাই বেটার রেজাল্ট করছে বড় ম্যাচে। এটাও ইদানিং কালে দেখা যাচ্ছে। এটা তোমাদের সময় হতো যখন বাঙালি ছেলে অনেক বেশি থাকতো, যে বড় ম্যাচ ইজ সামথিং ডিফারেন্ট, টেস্ট পারফরমেন্স। এখন কিন্তু তা নয়, একদমই না। তার কারণ নতুন ছেলে, একগুচ্ছ বাইরের ছেলে, তাদের মধ্যে এই ফিলিংসটাই ইস্টবেঙ্গল ম্যাচের ভ্যালু হয়তো তারা আস্তে আস্তে বুঝতে পারছে। ম্যাচ যদি ইন্টারনাল যদি ফিলিংস না থাকে, ভেতর থেকে যদি আবেগ না তৈরি হয়, তাহলে এই ম্যাচে 100% মানে ডিভোটেড করতে পারবে না খেলোয়াড়, আত্মত্যাগ করতে পারবে না। এই বাইরের খেলোয়াড় বা ফরেন প্লেয়ার যারা আছে, তাদের এই ম্যাচটার ভ্যালু, সেন্টিমেন্ট, আবেগ এগুলো বোঝার জন্য যে মানসিকতার দরকার, সেটা কিন্তু এদের মধ্যে এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। কিন্তু এই কি হয় কি মেন্টালি যাবো আজকের ম্যাচটা বলো, বড় ম্যাচে আমি আজকের ম্যাচ নিয়েই বলছি। এই কারণেই বলছি আজকের ম্যাচটা, যে এই ধরনের ম্যাচে যদি তুমি এই যে একটা পয়েন্ট নিয়ে ড্রেসিং রুমে গেলে না, মেন্টাল স্ট্রেংথটা বেড়ে থাকতো, মানসিক দিক থেকে অনেক বেশি উজ্জীবিত হয়ে থাকতো খেলোয়াড়রা। আজকের ম্যাচে সিলি মিস্টেক কিন্তু ইজাজি মাহের যে মিস্টেকটা করেছে, সেটা একাডেমির শিক্ষার্থীদের মতো মিস্টেক। এবং এই ধরনের মিস্টেক করলে আমার মনে হয় যদি সেই মানের খেলোয়াড় থাকতো, সম কোয়ালিটির যদি খেলোয়াড় থাকতো, তাকে কিন্তু তার পরের ম্যাচে জার্সি পাওয়ার জন্য চিন্তা করতে হতো। আমাদের সময় তো তাই হয়েছে। কিন্তু আমি বলবো ম্যাচে যখন ফিরেই এলো, 2-2 হয়ে গেল, সেই সময়টা আরো একটু বেশি অর্গানাইজ করে নেওয়া উচিত ছিল, অন্তত অ্যাটলিস্ট 6%। কারণ মুম্বাই তো তাদের হারানোর কিছু নেই, তারা 2 গোল এগিয়ে ছিল, তারপর 2 গোল খেয়েছে। তারা ম্যাচে ফেরার জন্য মরণ কামড় দেবেই, এবং তারপরে যদি গিফটেড ব্যাপার দিয়ে দেওয়া হলো পায়েতে, এটা কিন্তু সত্যি আত্মসমর্পণ করার মতো হলো। নাহলে আজকের ইস্টবেঙ্গল সেকেন্ড হাফের লাস্ট কোয়ার্টারটা এবং সেকেন্ড হাফে দুটো কোয়ার্টারেই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। স্পেশালি
আমি বলবো বিষ্ণু নারে মহেশকে একটু আমার একটু নেগেটিভ লাগলো, কেন জানি না আজকে ম্যাচে বলতে বাধ্য হচ্ছে। সামনের দিকে যাওয়ার থেকে উনি ব্যাকপাস বেশি করেছেন, একটা ভালো জায়গা পেয়ে গেছিলেন বল, বাপায় গোলের দিকে না মেরে গোলের দিকে মাইনাস না করে ব্যাক মাইনাস করলো, কোনো খেলোয়াড় ছিল না। তবে এই ধরনের ম্যাচে এই ধরনের কোয়ালিটি প্লেয়ার তোমার কাছ থেকে ক্লাব অনেক কিছু আশা করে। তো এই ধরনের পেশাদারিত্ব, আমি সবসময় এই কথাটা বলি যে প্রফেশনাল অ্যাটিটিউড যদি না দেখাতে পারো এই ধরনের ম্যাচে, নিজেকে সেকেন্ড হাফে নেমেছো, তুমি বড় প্লেয়ার, যদি না জ্বলে উঠতে পারো, না জ্বলে নিজেকে একটা ম্যাচে নিজেকে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করে 3টে পয়েন্ট বা অ্যাটলিস্ট 1টা পয়েন্ট তুলে না নিয়ে আসতে পারো। কিন্তু নয়রাম মহেশ তো তবু একটা গোলের আক্রমণের সূচনা করেছে, কিন্তু কি করলেন স্লেটন আর দিমিত্রিয়স? একদম ঠিক কথা। দেখো, আমি গত ম্যাচে বলেছি ডেভিডের কথা, ডেভিডকে কিন্তু আগের ম্যাচেও না বলে আমি মনে করি এই ছেলেটির স্কোরিং এবিলিটি এত ভালো না, এত গোলের কাছে সুন্দরভাবে পৌঁছে যায়। আমার তো মনে হয় এর পরবর্তী ম্যাচগুলোতে শুধু বড় ম্যাচ নয়, ডেভিডকে স্টার্টিং লাইন আপে রাখা উচিত। একদম, আমি তো প্রথম দিন থেকে বলছি, আমি গত ম্যাচের একটা ইয়েতে আপনাদের কোন একটা চ্যানেলে আমি বলেছি যে ডেভিডের মতো কার্যকরী ফুটবলার যে ছেলেটাকে তার আগের ম্যাচে যখন নামিয়েছে সে গোল করেছে, যেরকম ম্যাচে নামিয়েছে গোল করেছে। আজকেও দেখো কতটুকু সময়ের জন্য সে খেলেছে, কিন্তু যেতটুকু সময় খেলেছে তার মধ্যে সে কিন্তু গোল করেছে। আমার মনে হয় যে 5টা গোল হয়েছে তার মধ্যে ওর গোলটাই সবচেয়ে চমৎকার, একটা হেড থেকে যেভাবে প্লেস করেছে বাঁ পায়ে, রানিং বলে। আমি তো বলবো গোলের কাছে পৌঁছে যাওয়াটা একটা কোয়ালিটি যেটা ডেভিডের মধ্যে আছে। আমি আবার বলছি এই ছেলেটাকে যদি আরেকটু ব্যবহার করে, সারাক্ষণ দিমিত্রি কোথায় থাকলো বলো না, দিমি কোথায় থাকলো, নিজের জায়গা থেকে সরে যাচ্ছে, বল কখন আসবে ঠেলাঠেলি করছে। কিরণ সিলভার কবে খেলবে, বাঁ দিকে দাঁড়িয়ে আছে, ডান দিকে একটা ফ্রিকিক একটা কর্নার কবে আসে এসে মারবে, তারপরে যে সেকেন্ড হাফে রাইট উইঙ্গে যখন ঠেলে দেওয়া হলো একদম সব বল ধরে ব্যাক পাস, টিম হাঁটছে ধরো 3 মিনিট থেকে 30 সেকেন্ড বাকি, তখন দেখছি চ্যালেঞ্জ করছে না, ব্যাক পাস করছে। ইটস নট দ্য এফোর্ট অফ দ্য ক্যাপ্টেন অফ ইজমহল টিম। তো আমার এটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু ইজমহল আজকে যেটা বললাম ব্যক্তিগতভাবে আমি মনে করি অন্তত 1 পয়েন্ট নিয়ে ফেরে ম্যাচ ড্রেসিং রুমে ফেরা উচিত ছিল, এবং এই লসটা কিন্তু খুব বেশি করেই কাউন্ট হবে যখন শেষ দিকে যাবে। এই 3টে পয়েন্ট কিন্তু খুব ক্রুশিয়াল, 3টের জায়গায় মুম্বাই সিটির সাথে ডলে মুম্বাই সিটি আটকে যেত। আজকে আমরা যে স্বপ্নটা দেখছি, আমরা যেটা আন্তরিকভাবে চাইছি যে ইস্টবেঙ্গল টপ 6-এ যাক, সেখানে কিন্তু জামশেদপুর, মুম্বাই, নর্থ ইস্ট, পাঞ্জাব যে জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে, ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু খুব মুশকিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব বেঙ্গালুরু এবং এফসি গোয়া মোটামুটি যেভাবে এগোচ্ছে 3টে দল ধরে নেওয়া যায়। তারপরে যে 3টে স্পট আছে তার জন্য জামশেদপুর, মুম্বাই, নর্থ ইস্ট, উড়িষ্যা, পাঞ্জাব তুল্যমূল্য ভাবে লড়াই করছে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু অনেক পিছিয়ে আছে, এবং আমরা দেখা যাচ্ছে যে এখনো ইস্টবেঙ্গল বটম 4-এ আছে, বটম 4 থেকে সে বেরোতে পারছে না। দাদা একদম ঠিক কথা। দেখো এই ম্যাচগুলো যেমন শোনো, আজকে ম্যাচ যদি ড্র হতো, মুম্বাই সিটি আজকে 14টা ম্যাচে কিন্তু বটম 4 থেকে বেরোতে পারছে না, এটা অবিশ্বাস্য। আমি বলছি আজকে ম্যাচ যদি ড্র হতো তাহলে 1টা পয়েন্ট যেমন ইস্টবেঙ্গলের ঝুলিতে আসতো, মুম্বাই সিটিও কিন্তু 1টা পয়েন্ট কমতো। এইটা কিন্তু এক্স্যাক্টলি মুম্বাইয়ের সুপার টপ 6-এ যাওয়ার কাজটা একদম ওদের সহজ করে দিয়েছে। কারণ হায়দ্রাবাদ ম্যাচ দেখো, হায়দ্রাবাদ ম্যাচ আমি তো বলছি যে মানে ওখান থেকে 3 পয়েন্ট ফেলে আসা হয়েছে, এই 3 আর আজকে যদি 1 থাকতো 4 পয়েন্ট, তাহলে 14-18 মানে খুব ভালো জায়গায় চলে যেত। তো এইখানে হিসেব করে চলতে হবে। কখনো কখনো খুব ভালো লাগছে, কম্প্যাক্ট লাগছে ইস্টবেঙ্গলের খেলা দেখতে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখছি বেশ অগোছাল, খেলোয়াড়দের দায়বদ্ধতার অভাব আমার চোখে পড়ছে। দেখুন আমি একটা সত্যি কথা বলছি, যেটা আমি দেখেছি বাস্তব রূপ, আমি বলছি, আমি কোনো খেলোয়াড়কে আমি ছোট করছি না, কিন্তু তাদের এই যে মাঝ থেকে একটা বলকে না একটা দিয়ে হেল্পে যাওয়া, সাপোর্টিং এ যাওয়ার জন্য যতটা স্পিড থাকা দরকার, এবং বলটা ওদের পায়ে জমা হলে রিকভারি স্পিডটা যতটা কুইক করার দরকার, সেই জায়গাটা কিন্তু এই ইস্টবেঙ্গল টিমের ল্যাক আছে। অর্থাৎ রিকভারি স্পিডটা যদি না থাকে, তুমি যদি অ্যাটাকেই চলে গেলে ব্যাকআপটা ঠিক মতো না হয়, এখনকার ফুটবলে কিন্তু ব্যালেন্স হয় না, যেটা কিন্তু মোহনবাগান টিমের আছে, বেঙ্গালুরু এফসির মধ্যে আছে, এফসি গোয়ার মধ্যে আছে। সঠিক কথা বলেছেন, তোমাকে অনেক ধন্যবাদ। ইস্টবেঙ্গল টিমের থাকলে, ইস্টবেঙ্গল টিম করলে তাহলে আমরা দেখুন ইস্টবেঙ্গল মোহনবাগান
যে ম্যাচটা যখন হবে আমরা এই ধরনের খেলা দেখতে পারলে ভালো লাগবে। দেখা যাক কি হয়, ম্যাচ সম্পূর্ণ আলাদা, আমরা তাকিয়ে থাকবো দুটোর দিকে। একদম।